তো সাথে সাথে ভাই আপনিও এক ফোঁটা করে খাইয়েন, মুরগি সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই সিজনটা কিন্তু একটা মারাত্মক সিজন, বা এই সময় বেশিরভাগ মুরগি রোগ বলা হয়, বিভিন্ন কারণে মুরগি কিন্তু মারা যায়। তো এই সময় যদি আপনি সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো কিছুদিন আগে আমার মুরগিগুলো মারাত্মকভাবে ঠান্ডায় আক্রান্ত করে। আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই মুরগিগুলো আসলে টিকানো সম্ভব না, বা এই মুরগিগুলো সবগুলো বাঁচবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতের কারণে মুরগিগুলো বাঁচে গেছে, আর একটা মুরগি শুধু মারা গেছিলো। তো যাই হোক, আর তো আমি যে ঔষধটা ওদেরকে খাওয়াইছি, সেই ঔষধটা সম্পর্কে আপনাদেরকে বলবো। এই ওষুধটা আসলে জিকোডিল, এটা খুবই ভালো ঠান্ডার জন্য। যারা এর আগে ব্যবহার করছেন ঠান্ডা রোগ প্রতিরোধের জন্য, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কেমন ফল পাইছেন। আমি মাশাআল্লাহ খুবই ভালো ফল পাইছি। আমার মুরগি, আমি আশা করি না, সত্যি বলতে আমি আশা করি না যে আমার মুরগিগুলো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যে পর্যায়ে ছিল, বিগত অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই, ভিডিও দিতে পারতেছি না, এই কারণে আসলে আপনাদেরকে দেখাইতেও পারি না। তো এখন থেকে ইনশাল্লাহ সব কিছু রেগুলার দেখানোর চেষ্টা করব। তো যে কথা বলতেছিলাম, ঠান্ডার জন্য এই ওষুধটা বেস্ট। এটা আপনারা খাওয়াতে পারেন নির্দ্বিধায়। যদি আপনার অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লাগে, সেক্ষেত্রেও খাওয়াতে পারেন। যদি মোটামুটি ঠান্ডা লাগে, মাত্রা কমায় খাওয়াবেন। আর এটা একটা বড় ফাইল 100 ml, এটা মূলত 800 টাকা দেখতে পারতেছেন। কিন্তু এর থেকে যদি আপনাদের কম মুরগি থাকে, সেক্ষেত্রে আপনারা 75 টাকা গায়ে MRP দেওয়া থাকে, ওটা 70 টাকা আনতে পারবেন। 10 সিসির একটা ঔষধ এরকমের থাকে। এইটা না, এইটা অন্য একটা ঔষধ, এরকম একটা ঔষধ থাকে 10 সিসি, সেটা আইনে আপনারা খাওয়াতে পারবেন। পানির সাথে গুলে দেবেন, এবং যে মুরগিটা বেশি অসুস্থ সেই মুরগিটাকে 1 ফোঁটা করে ধরে খাওয়াবেন। তো সাথে সাথে ভাই আপনিও 1 ফোঁটা করে খাইয়েন, মুরগি সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। তো যাই হোক, আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ একেবারে খুবই 2-1 দিনের ভিতরে মানে মুরগিগুলো সব সুস্থ হয়ে গেছে, আর ডিম পাড়াও বন্ধ হয় নাই। ঔষধটা মোটামুটি ভালোই কাজ করছে। তো এরপরে আমি আরেকটা সমস্যা দেখতেছি আমার এই মোরগটার, আমি একটু দেখানোর চেষ্টা করি, যদি ওর কাছে যাওয়া যায় না। এই মোরগটার মানে দাড়ি যেটা হয়, আমি একটা মুরগি ধরে দেখাই। মুরগি ভদ্র আছে, এই যে দাড়ি যেটাকে বলে মুরগির, এই যে বোল না, উপরের যে এইটা থাকে ওইটা না, এই নিচের যে অংশটা, এই মোরগের এই নিচের অংশটা, এই যে এই অংশটা ফুলে গেছে। তো এই রোগের জন্য আমি চিকিৎসা চালাইতেছি। এর থেকে ভালো ফল পাইলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর ঠান্ডা হলে কিন্তু আরেকটা সমস্যা হয়, যেটা দেখবেন যে মুরগির চোখ থেকে পানি পড়ে, চোখ ফুলে ওঠে, চোখের আশেপাশে সব কিছু ফুলে ওঠে। তো পরবর্তী ভিডিওটাই হচ্ছে সেই সম্পর্কে, এই রোগের মহা ঔষধ, এই রোগের ভালো একটা ঔষধ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ আমি এই রোগটারও সম্মুখীন হয়েছি এবং ভালো একটা ফল পাইছি যে ঔষধটার মাধ্যমে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সাইডে আমার বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু বেশি একটা গ্রোথ আনতে পারিনি আমি, আমার ভুলের কারণে। আমি তেমন একটা খাবারও দিতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ ছিল। অসুস্থ মুরগি বেশি একটা গ্রোথ আসে না। বাচ্চাগুলো একটু দেখাই আপনাদেরকে। এই বাচ্চাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এই যে মানে ওর পশম কম, এরকম যদি বাছাই করে, এই যে একটা বাচ্চা আসছে, এরকম যদি বাছাই করে কিছু প্যারেন্টস করা যায়, সেক্ষেত্রে এমন হয় যে টাইগার মুরগির যে তাড়াতাড়ি কেজিতে আসে, তার থেকেও বেশি তাড়াতাড়ি আসবে। কারণ এই মুরগিগুলোর পশম কম হয়, দেখেন এই মুরগিগুলো কিন্তু পশম কম হয়, কিন্তু ওদের ওয়েট বেশি থাকে, ওদের গ্রোথটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়। তো চাইতেছি এরকম কিছু এটা মোরগ। আর টাইগার মানি ভাই, আপনি 100 বাচ্চা পালন করলে আপনার সেখান থেকে 70 পিসের উপরে হবে মোরগ, 30 পিস হইতে পারে মুরগি। তা আমি এই জায়গায় কোনো মুরগি খুঁজে পাইতেছি না। যেমন এই বাচ্চাটা মেবি মুরগি, আর এই বাচ্চাটা, এই জায়গায় 3টে বাচ্চা আছে মুরগি, আর এই বাচ্চাটা মোরগ, এইটাও কিন্তু মোরগ, এইটাও মোরগ। তো সবথেকে বেশি আমার ভালো লাগে এই কালারগুলো, এগুলো হবে লাল, তারপর লাল কালো ফটফট এরকমের। আবার কিছু আছে কালো সাদা ফটফট, দেখাই আপনাদেরকে। এই যে এই বাচ্চাটাও কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো এরকম কিছু মোরগ আমি বাছাই করে রাখবো, যদি আপনাদের কারো প্যারেন্টস দরকার হয় মোরগ এই কালারের, সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, এগুলো বড় হোক তারপরে। আর এই বাচ্চাটাও আপনাদেরকে আমি দেখাইছি এর আগে, এটা একটা রিজেক্ট বাচ্চা, মানে যে বাচ্চাগুলো নিয়েছিল তারপরে এই বাচ্চাটা নেয় না, সে একেবারে ছোটো ছিল, এর আগের বাচ্চার বাচ্চা, এই বাচ্চার আগের। তো সেই বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে। এটার প্রায় 1300 গ্রাম ওজন আছে, মানে 1 কেজি 300 মতন।
তো এই বাচ্চাগুলো ঠান্ডা লাগছিল, সব বাচ্চাগুলোই মাশাল্লাহ সুস্থ হয়ে গেছে। জিকোটিল ঔষধটা খুবই ভালো। তো আপনাদের যাদের মুরগির ঠান্ডা লাগছে অবশ্যই যে কোনো সমস্যা, ঠান্ডা না যে কোনো সমস্যার জন্য আপনারা দ্রুত ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। যে এমনিতেই সুস্থ হয়ে যাবে বা পরবর্তীতে সুস্থ হওয়ার চান্স আছে বা এটা তো স্বাভাবিক রোগ, এরকমই না। যে কোনো সমস্যার জন্য আপনারা দ্রুত চেষ্টা করবেন সুস্থ করার জন্য। এই যে মোরগ বাচ্চাটা, এই বাচ্চাটার কালারটা আমার ভালো লাগে। আমার বেশিরভাগ বাচ্চাই কিন্তু আমি দেখাই, এই যে এই মোরগটা দেখেন কত বড়, দেখেন এই মোরগটা আমি আলাদা করে রাখছি, ওর একটু সমস্যা হয়েছে যে কারণে ওরা আলাদা করছি। তো আমি যেটা বলতেছিলাম, আমার এই যে মোরগগুলো এই রকমের বাচ্চা হবে বেশিরভাগ বাচ্চায় কিন্তু এই যে একটা কালার, ওই একটা কালার, তারপর এই একটা আছে কালো এবং সাদা। এই কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। শুধু আমার কাছে না, যত টাইগার প্রেমিক আছেন সবার কাছেই এই কালারটা ভালো লাগে। এই যে ভাগ্যবশত আমার কাছে এটা একটা মোরগ আছে, আর এই কালারটাও কিন্তু সুন্দর। এই কালারটা, ওইটার গলার দিক থেকে একটু সাদা, আর এইটার গলার দিক থেকে কোনো সাদা নেই। তো এই সমস্ত কালার কিন্তু আমার ভালো লাগে। এই দেখেন মোরগগুলো কত বড় বড়, এক একটা মোরগ ওরা ফুটবলের মতন, ডাইরেক্ট কোচিনো মুরগি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। ঠান্ডার জন্য ওই ওষুধটা আসলেই বেস্ট, আপনারা চাইলে খাওয়াতে পারেন। আর এই হচ্ছে আমার মুরগির ডিমগুলো। আমি এই জায়গা থেকে আপনাদেরকে 20 ডিম দেখাই। এই যে ডিমটা দেখেন মাশাআল্লাহ কত বড়, এই ডিমটাও 20 ডিম হবে। এই ডিমটা 20 ডিম হয়, কিন্তু এই ডিমটা আমি দিব না 20 ডিমে। এই ডিমটাও 20 ডিম না। আর এছাড়া যে কয়টা ডিম আছে মাশাআল্লাহ সব ডিমগুলো এই জায়গায় বড় সাইজের এবং 20 ডিম। এই ডিমগুলো থেকে এ গ্রেডের বাচ্চা হবে, আর এই ডিমগুলো থেকে বি গ্রেডের বাচ্চা হবে। তো যদি খামারির কাছে কিন্তু সব কিছু, খামারি যদি এরকম ডিম বাছাই না করে সেক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা ছোট বড় হয়। তো যাই হোক, আমি যতদূর সম্ভব চেষ্টা করি আমার ডিমগুলো বাছাই করার জন্য, বাছাই করে তারপর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির দিক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।